আজকের ক্লাসে আমরা শিখব ইংরেজি শেখার একদম বেসিক কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট একটা টপিক, ডু, ডাজ এবং ডিডের ব্যবহার। ডু এর ব্যবহার, এই অংশে আমরা শিখব কিভাবে ডু এর ব্যবহার করতে হয়, বিশেষ করে যখন সাবজেক্ট হলো আই, ইউ, উই, দে। প্র্যাকটিস করলে আপনার কোশ্চেন মেকিং এবং নেগেটিভ সেন্টেন্সগুলো একদম ক্লিয়ার হয়ে যাবে। এখানে আপনাকে সেন্টেন্স স্ট্রাকচারগুলো মনে রাখতে হবে। যখন আমরা অ্যাফার্মেটিভ সেন্টেন্স তৈরি করব তখন সেন্টেন্স স্ট্রাকচারটা হবে এই রকম: সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট। আবার যখন আমরা নেগেটিভ সেন্টেন্স তৈরি করব তখন সেন্টেন্স স্ট্রাকচারটা হবে এই রকম: সাবজেক্ট প্লাস ডু প্লাস নট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট। আর যখন আমরা কোশ্চেন তৈরি করব তখন সেন্টেন্স স্ট্রাকচার হবে এই রকম: ডু প্লাস সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট, আর শেষে একটি আপনাকে ইন্টারোগেটিভ সাইন দিতে হবে। এগুলো আপনাকে মনে রাখতে হবে। চলুন উদাহরণের মাধ্যমে দেখা যাক। আমি কি বই পড়ি? ডু আই রিড বুকস? ডু আই রিড বুকস? আমি বই পড়ি না। আই ডু নট রিড বুকস। আই ডু নট রিড বুকস। অথবা বলতে পারেন আই ডোন্ট রিড বুকস। আই ডোন্ট রিড বুকস। ডু নটকে শর্ট ফর্মে আমরা বলি ডোন্ট। স্পোকেনে আমরা ডোন্টই ব্যবহার করব। তুমি কি গান শোনো? ডু ইউ লিসেন টু সংস? ডু ইউ লিসেন টু সংস? তুমি গান শোনো না। ইউ ডোন্ট লিসেন টু সংস। ইউ ডোন্ট লিসেন টু সংস। আমরা কি খেলাধুলো করি? ডু উই প্লে গেমস? ডু উই প্লে গেমস? আমরা খেলাধুলো করি না। উই ডোন্ট প্লে গেমস। উই ডোন্ট প্লে গেমস। আমি কি প্রতিদিন লিখি? ডু আই রাইট এভরিডে? ডু আই রাইট এভরিডে? আমি প্রতিদিন লিখি না। আই ডোন্ট রাইট এভরিডে। আই ডোন্ট রাইট এভরিডে। তুমি কি সঠিক উত্তর জানো? ডু ইউ নো দ্য কারেক্ট অ্যান্সার? ডু ইউ নো দ্য কারেক্ট অ্যান্সার? তুমি সঠিক উত্তর জানো না। ইউ ডোন্ট নো দ্য কারেক্ট অ্যান্সার। ইউ ডোন্ট নো দ্য কারেক্ট অ্যান্সার। আমরা কি একসাথে কাজ করি? ডু উই ওয়ার্ক টুগেদার? ডু উই ওয়ার্ক টুগেদার? আমরা একসাথে কাজ করি না। উই ডোন্ট ওয়ার্ক টুগেদার। উই ডোন্ট ওয়ার্ক টুগেদার। তারা কি সত্যি বলে? ডু দে টেল দ্য ট্রুথ? ডু দে টেল দ্য ট্রুথ? তারা সত্যি বলে না। দে ডোন্ট টেল দ্য ট্রুথ। দে ডোন্ট টেল দ্য ট্রুথ। আমি কি তোমাকে সাহায্য করি? ডু আই হেল্প ইউ? ডু আই হেল্প ইউ? আমি তোমাকে সাহায্য করি না। আই ডোন্ট হেল্প ইউ। আই ডোন্ট হেল্প ইউ। তুমি কি প্রতিদিন পড়াশোনা করো? ডু ইউ স্টাডি এভরিডে? ডু ইউ স্টাডি এভরিডে? তুমি প্রতিদিন পড়াশোনা করো না। ইউ ডোন্ট স্টাডি এভরিডে। ইউ ডোন্ট স্টাডি এভরিডে। তাহলে দেখলেন তো, কয়েক মিনিটে আপনি শিখে ফেললেন কিভাবে ডু দিয়ে প্রশ্ন এবং নেগেটিভ বানাতে হয়। এবার আমরা দেখব ডাজকে কিভাবে ব্যবহার করা হয়। এটি সিঙ্গুলার সাবজেক্টের সাথে ব্যবহার করা হয়, যেমন হি, শি, ইট বা সিঙ্গুলারের নাউনের সাথে। তার সাথে মনে রাখতে হবে ডাজকে সিম্পল প্রেজেন্ট টেন্সে ব্যবহার করা হয়। স্ট্রাকচার হবে এই রকম। যদি আমরা অ্যাফার্মেটিভ সেন্টেন্স তৈরি করি তাহলে সেন্টেন্স স্ট্রাকচার হবে এই রকম: সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট। আর যদি নেগেটিভ সেন্টেন্স তৈরি করা হয় তাহলে সেন্টেন্স স্ট্রাকচার হবে এই রকম: সাবজেক্ট প্লাস ডাজ প্লাস নট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট। আর যদি কোশ্চেন তৈরি করা হয় তাহলে সেন্টেন্স স্ট্রাকচার হবে এই রকম: ডাজ প্লাস সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট। আর শেষে একটি আপনাকে ইন্টারোগেটিভ সাইন অবশ্যই দিতে হবে। সে কি গান গায়? ডাজ হি সিং সংস? ডাজ হি সিং সংস? সে গান গায় না। শি ডাজ নট সিং সংস। শি ডাজ নট সিং সংস। ডাজ নটকে আমরা শর্টে ডাজেন্ট বলি, স্পোকেনে আমরা ডাজেন্টকেই ব্যবহার করব। সে কি পড়াশোনা করে? ডাজ শি স্টাডি? ডাজ শি স্টাডি? সে পড়াশোনা করে না। শি ডাজ নট স্টাডি। শি ডাজ নট স্টাডি। এটি কি ভালো কাজ করে? ডাজ ইট ওয়ার্ক ওয়েল? ডাজ ইট ওয়ার্ক ওয়েল? এটি ভালো কাজ করে না। ইট ডাজেন্ট ওয়ার্ক ওয়েল। ইট ডাজেন্ট ওয়ার্ক ওয়েল। রাম কি প্রতিদিন আসে? ডাজ রাম কাম এভরিডে? ডাজ রাম কাম এভরিডে? রাম প্রতিদিন আসে না। রাম ডাজেন্ট কাম এভরিডে। রাম ডাজেন্ট কাম এভরিডে। বিড়ালটি কি দুধ খায়? ডাজ দ্য ক্যাট ড্রিঙ্ক মিল্ক? ডাজ দ্য ক্যাট ড্রিঙ্ক মিল্ক? বিড়ালটি দুধ খায় না। দ্য ক্যাট ডাজেন্ট ড্রিঙ্ক মিল্ক। দ্য ক্যাট ডাজেন্ট ড্রিঙ্ক মিল্ক। শিক্ষক কি পাঠ শেখান? ডাজ দ্য টিচার টিচ লেসন্স? ডাজ দ্য টিচার টিচ লেসন্স? শিক্ষক পাঠ শেখান না। দ্য টিচার ডাজেন্ট টিচ লেসন্স।
দ্য টিচার ডাজন্ট টিচ লেসেন্স। সে কি বাজারে যায়? ডাজ হি গো টু দ্য মার্কেট? ডাজ হি গো টু দ্য মার্কেট? সে বাজারে যায় না। শি ডাজন্ট গো টু দ্য মার্কেট। শি ডাজন্ট গো টু দ্য মার্কেট। এটি কি সত্য বলে? ডাজ ইট টেল দ্য ট্রুথ? ডাজ ইট টেল দ্য ট্রুথ? এটি সত্য বলে না। ইট ডাজন্ট টেল দ্য ট্রুথ। ইট ডাজন্ট টেল দ্য ট্রুথ। রিয়া কি ভালো রান্না করে? ডাজ রিয়া কুক ওয়েল? ডাজ রিয়া কুক ওয়েল? রিয়া ভালো রান্না করে না। রিয়া ডাজন্ট কুক ওয়েল। রিয়া ডাজন্ট কুক ওয়েল। কুকুরটি কি জোরে ঘেউ ঘেউ করে? ডাজ দ্য ডগ বার্ক লাউডলি? ডাজ দ্য ডগ বার্ক লাউডলি? কুকুরটি জোরে ঘেউ ঘেউ করে না। দ্য ডগ ডাজন্ট বার্ক লাউডলি। দ্য ডগ ডাজন্ট বার্ক লাউডলি। এখানে আপনাকে মনে রাখতে হবে ডাজের শেষে ভার্বের সাথে এস যোগ হয় না। এটা একটা গুরুত্বপূর্ণ নিয়ম। ডিডের ব্যবহার। ডিডকে সিম্পল পাস্ট টেন্সে ব্যবহার করা হয় এবং এটা সমস্ত সাবজেক্টের সাথে ব্যবহার করা যায়। এখানে সাবজেক্ট সিঙ্গুলার বা প্লুরাল যাই হোক না কেন সব ক্ষেত্রেই ডিড ব্যবহার হয়। সেন্টেন্স স্ট্রাকচার হবে এইরকম। যদি অ্যাফার্মেটিভ সেন্টেন্স স্ট্রাকচার হয় তবে এইরকম হবে। সাবজেক্ট প্লাস ভার্ব বা পাস ফর্ম মানে V2 বসাতে হবে, তারপর অবজেক্ট। আবার যদি নেগেটিভ সেন্টেন্স তৈরি করা হয় তবে সেন্টেন্স স্ট্রাকচার হবে এইরকম। সাবজেক্ট প্লাস ডিড প্লাস নট প্লাস ভার্ব মানে ভার্বের বেস ফর্ম বসাতে হবে, তারপর অবজেক্ট। আর যদি কোশ্চেন হয় তবে সেন্টেন্স স্ট্রাকচার হবে এইরকম। ডিড প্লাস সাবজেক্ট প্লাস ভার্ব, এখানেও ভার্বের বেস ফর্ম বসবে, তারপর অবজেক্ট, আর শেষে একটি আপনাকে ইন্টারোগেটিভ সাইন অবশ্যই দিতে হবে। চলুন এবার কয়েকটি উদাহরণ দেখা যাক। আমি কি গতকাল স্কুলে গিয়েছিলাম? ডিড আই গো টু স্কুল ইয়েস্টারডে? ডিড আই গো টু স্কুল ইয়েস্টারডে? আমি গতকাল স্কুলে যাইনি। আই ডিডেন্ট গো টু স্কুল ইয়েস্টারডে। আই ডিডেন্ট গো টু স্কুল ইয়েস্টারডে। তুমি কি গতকাল গান শুনেছিলে? ডিড ইউ লিসেন টু সংস ইয়েস্টারডে? ডিড ইউ লিসেন টু সংস ইয়েস্টারডে? তুমি গতকাল গান শোনোনি। ইউ ডিডেন্ট লিসেন টু সংস ইয়েস্টারডে। ইউ ডিডেন্ট লিসেন টু সংস ইয়েস্টারডে। আমরা কি গত সপ্তাহে কাজ করেছিলাম? ডিড উই ওয়ার্ক লাস্ট উইক? ডিড উই ওয়ার্ক লাস্ট উইক? আমরা গত সপ্তাহে কাজ করিনি। উই ডিডেন্ট ওয়ার্ক লাস্ট উইক। উই ডিডেন্ট ওয়ার্ক লাস্ট উইক। তারা কি গত রাতে খেলাধুলো করেছিল? ডিড দে প্লে লাস্ট নাইট? ডিড দে প্লে লাস্ট নাইট? তারা গত রাতে খেলাধুলো করেনি। দে ডিডেন্ট প্লে লাস্ট নাইট। দে ডিডেন্ট প্লে লাস্ট নাইট। সে কি গতকাল লিখেছিল? ডিড হি রাইট ইয়েস্টারডে? ডিড হি রাইট ইয়েস্টারডে? সে গতকাল লেখেনি। হি ডিডেন্ট রাইট ইয়েস্টারডে। হি ডিডেন্ট রাইট ইয়েস্টারডে। আপনি যদি খেয়াল করেন ডিডের পর ভার্বে সবসময় বেস ফর্ম হয়। এবার আমরা ডু, ডাজ, ডিড এর ব্যবহার একসাথে শিখব। এতে আপনার কনসেপ্ট আরও ক্লিয়ার হয়ে যাবে। আমি কি প্রতিদিন কাজ করি? ডু আই ওয়ার্ক এভরিডে? ডু আই ওয়ার্ক এভরিডে? আমি প্রতিদিন কাজ করি না। আই ডোন্ট ওয়ার্ক এভরিডে। আই ডোন্ট ওয়ার্ক এভরিডে। সে কি প্রতিদিন কাজ করে? ডাজ হি ওয়ার্ক এভরিডে? ডাজ হি ওয়ার্ক এভরিডে? সে প্রতিদিন কাজ করে না। হি ডাজেন্ট ওয়ার্ক এভরিডে। হি ডাজেন্ট ওয়ার্ক এভরিডে। আমি কি গতকাল কাজ করেছিলাম? ডিড আই ওয়ার্ক ইয়েস্টারডে? ডিড আই ওয়ার্ক ইয়েস্টারডে? আমি গতকাল কাজ করিনি। আই ডিডেন্ট ওয়ার্ক ইয়েস্টারডে। আই ডিডেন্ট ওয়ার্ক ইয়েস্টারডে। তুমি কি প্রতিদিন খাও? ডু ইউ ইট এভরিডে? ডু ইউ ইট এভরিডে? তুমি প্রতিদিন খাও না। ইউ ডোন্ট ইট এভরিডে। ইউ ডোন্ট ইট এভরিডে। সে কি প্রতিদিন খায়? ডাজ হি ইট এভরিডে? ডাজ হি ইট এভরিডে? সে প্রতিদিন খায় না। হি ডাজেন্ট ইট এভরিডে। হি ডাজেন্ট ইট এভরিডে। আর যদি আমরা পজিটিভে উত্তর দিই তাহলে কীরকম হবে? সে প্রতিদিন খায়। হি ইটস এভরিডে। হি ইটস এভরিডে। তারা কি প্রতিদিন খায়? ডু দে ইট এভরিডে? ডু দে ইট এভরিডে? তারা প্রতিদিন খায় না। দে ডোন্ট ইট এভরিডে। দে ডোন্ট ইট এভরিডে। তারা কি গতকাল খেয়েছিল? ডিড দে ইট ইয়েস্টারডে? ডিড দে ইট ইয়েস্টারডে? তারা গতকাল খায়নি। দে ডিডেন্ট ইট ইয়েস্টারডে। দে ডিডেন্ট ইট ইয়েস্টারডে। কুকুরটি কি ঘেউ ঘেউ করে? ডাজ দ্য ডগ বার্ক? ডাজ দ্য ডগ বার্ক? কুকুরটি ঘেউ ঘেউ করে না। দ্য ডগ ডাজেন্ট বার্ক। দ্য ডগ ডাজেন্ট বার্ক। কুকুরটি কি গতকাল ঘেউ ঘেউ করেছিল? ডিড দ্য ডগ বার্ক ইয়েস্টারডে? ডিড দ্য ডগ বার্ক ইয়েস্টারডে? কুকুরটি গতকাল ঘেউ ঘেউ করেনি।
দ্য ডগ ডিডেন্ট বার্ক ইয়েস্টারডে। দ্য ডগ ডিডেন্ট বার্ক ইয়েস্টারডে। আমরা কি প্রতিদিন স্কুলে যাই? ডু উই গো টু দ্য স্কুল এভরিডে? ডু উই গো টু দ্য স্কুল এভরিডে? আমরা প্রতিদিন স্কুলে যাই না। উই ডোন্ট গো টু স্কুল এভরিডে। উই ডোন্ট গো টু স্কুল এভরিডে। রিয়া কি প্রতিদিন পড়াশোনা করে? ডাজ রিয়া স্টাডি এভরিডে? ডাজ রিয়া স্টাডি এভরিডে? রিয়া প্রতিদিন পড়াশোনা করে না। রিয়া ডাজেন্ট স্টাডি এভরিডে। রিয়া ডাজেন্ট স্টাডি এভরিডে। রিয়া কি গতকাল পড়াশোনা করেছিল? ডিড রিয়া স্টাডি ইয়েস্টারডে? ডিড রিয়া স্টাডি ইয়েস্টারডে? রিয়া গতকাল পড়াশোনা করেনি। রিয়া ডিডেন্ট স্টাডি ইয়েস্টারডে। রিয়া ডিডেন্ট স্টাডি ইয়েস্টারডে। আজকের ক্লাসটি এখানেই শেষ করছি। আশা করি আপনি ডু, ডাজ, ডিড এর ব্যবহার একদম পরিষ্কারভাবে বুঝে গেছেন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক বা কমেন্ট করে জানান আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। So keep learning, keep practicing, keep growing and see you in the next video. Bye bye, take care.